হ্যালো বন্ধুগণ, সবাইকে স্বাগতম জানাই আমার এই ব্লগটাতে। আশা রাখছি সকলে ভালোই আছেন, আর আমি তো ভালো, তাই চলে আসলাম আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করার জন্য। তো এখানে কি দেখা যাচ্ছে, হাঁড়ি পাতিল। চলেন তো এই হাঁড়িটা নিয়ে নিই, কী বলেন? তো এই হাঁড়িটা দিয়ে কী হবে? এই হাঁড়িটা দিয়ে হবে হান্ডি মাটন রান্না। তো মাটন রান্না করব আমি ফার্স্ট টাইম হাঁড়িতে। যা যা প্রয়োজনের জন্য হান্ডি মাটন রান্না করার জন্য আমি সব নিয়ে নেব। তো একে একে আমি পেঁয়াজ, রসুন, তারপরে আদা বাটা, জিরার গুঁড়া, লাল কাশ্মীরি মরিচের গুঁড়া, তারপরে নর্মাল মরিচের গুঁড়া, লবণ, হলুদ, হালকা ধনিয়ার গুঁড়া আর গরম মশলা, টক দই, তারপরে লং, তারপর এলাচ, দারচিনি, এগুলো দিয়ে আপনি খুব ভালো করে মেখে নেব। আর সাথে অবশ্যই আমি সর্ষা তেলটা আপনার ইউজ করব। সর্ষা তেলটা দিয়ে মাটনটা রান্না করলে না মাটন খুব সুস্বাদু হয় এবং খুব ভালো মানে নরমও হয় খুব তাড়াতাড়ি। এটা আমার কাছে মনে হয়। আপনারা কীভাবে রান্না করেন এটা আমি জানি না। যাই হোক, আমার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, তাই আজকে আমি দিয়ে দিয়েছি। তো এখন আপনার হাঁড়ি গরম করে নিলাম, তারপরে শুকনো মরিচ আর জিরা, এলাচ, দারচিনি অল্প অল্প ফোড়ন দিলাম সাথে। তারপর রসুন আস্ত দিয়ে দিলাম। আমার খুব ভালো লাগে মাংসতে আস্তে আস্তে রসুন দিতে। তারপর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব। ভাজা হলে আমি আমার মাটনটা দিয়ে দেবো, যেটা আমি 2 ঘন্টা মেরিনেট করে রেখেছি। আর 2 ঘন্টা মেরিনেট করে রাখার পরে মাংসটা খুব তাড়াতাড়ি হয়। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি নেব, কারণ যেহেতু আমি আর নাড়াচাড়া দিতে পারবো না ভালো করে, তাই আর কি। তারপরে আমি ময়দা বা আটা আপনার মেখে নিব। মেখে তারপর হাঁড়ির মুখের উপরে এভাবে দিয়ে দেবো। আর ভালো করে ঢাকনা দিয়ে আমার টাইম 1 ঘন্টা আমি অল্প আছে রান্না করবো। আর মাঝে মধ্যে এভাবে করে নাড়াচাড়া দিয়ে দেবো, যাতে ভিতরে না লেগে যায়। তারপর আমার 1 ঘন্টার টাইম হয়ে গেছে। এখন আমার দেখার পালা যে মাটনটা কেমন হলো। আমার তো একটু ভয় ভয়ই লাগতেছে যে কেমন হয়, ফার্স্ট টাইম রান্না। যাই হোক, এখন তো দেখি আমার রান্নাটা খুবই দেখতে সুন্দর হয়েছে, খুবই সুন্দর কালার আসছে। আর মানে ঢাকনাটা খুলে আবার খুব সুন্দর একটা গন্ধ আসতেছে। তো এই যে আমার মাটন রান্নাটা খুবই আমার কাছে তো ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই ছিল